হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবারও তোমাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করতে। আজকে কি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বলো তো? দেখে কি বিরিয়ানির মতো লাগছে? না, একদমই না, বিরিয়ানি নয়। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব চিকেন ইয়াকনি পোলাওয়ের রেসিপি। যদিও আমার বিরিয়ানি কিন্তু একটু বেশিই ফেভারিট পোলাওয়ের থেকে, তবু এই রেসিপিটা যেদিন বানিয়েছিলাম খেতে কিন্তু অতটাও খারাপ লাগেনি। আর দেখছো বিরিয়ানির মতনই লাগছে দেখতে, আর কতটা ঝুরঝুরে হয়েছে। চলো এই রেসিপিটা তবে তোমাদের সাথে আজকে শেয়ার করি। এটা আমি সেদিন দুপুরে বানিয়েছিলাম, সেদিন আমার হাজব্যান্ডের ছুটি ছিল। তো এটা বানানোর জন্য প্রথমে আমি একটা বড় সাইজের হাঁড়ি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো গামলা বা কিছু যেটা তোমাদের সুটেবল মনে হবে, সেটাই, যেটা তোমাদের সুবিধা হবে তোমরা সেটা ইউজ করতে পারো। আর এখানে দেখো কিছুটা গোটা মশলা নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা রসুন ছোটো সাইজের, একটু জিরে, একটু ধনে গোটা, আর একটু আদা কুচি, তেজপাতা, শুকনো লঙ্কা। এগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর জলটার পরিমাপটা তোমাদেরকে বলে দিই। প্রথমে আমি যে জলটা নিয়েছি এখানে, সেটা কিন্তু যে চালটা মাপে নিয়েছি যে বাটিতে, তখন চালটা কিন্তু আমি ভিজিয়ে রাখিনি। ভেজানোর আগেই আমি যেটা মেপেছি সেই বাটির 2 বাটি জল নিয়েছি। যে বাটির 1 বাটি চাল, সেই বাটির 2 বাটি জল নিয়েছি। এটাই হলো পারফেক্ট পরিমাপ। আর পরেরটা আমি তোমাদেরকে জানাচ্ছি। তো এখানে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। যে গরম মশলাটা আমার কিন্তু বাইরে থেকে কেনা নয়, বাড়িতেই বানানো। সেটাও আমি এখানে অ্যাড করলাম। আর পুরো যে চালটা নিয়েছিলাম সেই চালের পরিমাণেই আমি এখানে ডবল জল নিয়েছি। এবার এখানে আমার 1.5 কেজি মতন চিকেন আছে। সেই চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম আগে থেকে, কিছু কিন্তু মাখাইনি। তো চিকেনটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখনও জ্বালাইনি। তো দেখো এখানে একে একে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এটা চিকেনের যে ইয়াকনিটা হবে, যেটা দিয়ে আমি পোলাওটা বানাবো, তার জন্যই কিন্তু এটা করে নেওয়া। তোমরা যারা বানিয়েছো কখনো নিশ্চয়ই এটা জানো। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, দিয়ে এটাকে একটু ভালো করে কিন্তু নেড়ে দিতে হবে। এটা কিন্তু খেতে একেবারে যে খারাপ লাগে তা নয়, বেশ ভালোই লেগেছিলো। তো দেখো এটা আমি একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে নাড়িয়ে দিলাম। এবার আমি এটাকে ঢেকে দেবো। ওই জাস্ট 10 মিনিটের মতো ফুটে উঠতে যেটা টাইম লাগে। চিকেন যেহেতু অতটাও টাইম ধরে ফোটাতে হয় না। তো দেখো এটা কিন্তু আমার ফুটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। দিয়ে একটু সামান্য ঠান্ডা হওয়ার পরে, ঠান্ডা ঠিক না, ওই 5 মিনিট পরেই চিকেনগুলোকে আমি একে একে তুলে নেব। নিয়ে জলটাকে আমি ছেঁকে নেব। চিকেনগুলো হাফ বয়েল কিন্তু হয়ে গেছে। ফুল বয়েল করলে চিকেনগুলো ছাড়িয়ে যাবে। দেখো এরকম বয়েল আমি করেছি। তো এবার আমি চিকেনগুলোকে একে একে সরিয়ে নেব। এটা কিন্তু ছোটো বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে। এটা আমি যেদিন বানিয়েছিলাম আমার মেয়েকেও কিন্তু রাইসটা দিয়েছিলাম আমি। ওর জন্য আর এক্সট্রা কিছু আমি বানাইনি। তবে এটা কিন্তু আমি বলবো না একটা চটজলদি রেসিপি, কখনোই নয়। এটা কিন্তু একটু টাইম লাগে করতে। তো একে একে এইভাবে আমি চিকেনগুলোকে সরিয়ে নেব। নিয়ে একটা বড় সাইজের একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। নিয়ে জলটাকে আমি ছেঁকে নেব। যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেই মশলাগুলো যাতে আলাদা করে রাখা যায় তার জন্য। এগুলো কিন্তু আমার আর কোনো কাজে লাগবে না, তার জন্য এগুলোকে আমি ছেঁকে নিলাম। তোমরা চাইলে এটাকে একটা পেস্ট বানিয়ে অন্য কিছুতে ইউজ করতেই পারো। তো দেখো এখানে কিন্তু যে জলটা ইয়াকনি সেটা কিন্তু অনেকটাই কমে এসছে। সেই অনুপাতটা আমি তোমাদেরকে রান্না করতে করতে অবশ্যই বলে দেব। এবার দেখো সামান্য পরিমাণে আমি সাদা তেল দিলাম কড়াইতে। এবার আমি এখানে একটু লবণ দিয়ে দেবো। দিয়ে পোলাওয়ের জন্য যে বড় সাইজের একটু আলু কেটে রেখেছিলাম সেটা আমি ভেজে নেব। মিডিয়াম ফ্লেমেই কিন্তু আমি এটা ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো দেবো কেটে রাখা। তোমরা চাইলে কিন্তু এটা ডায়েটেও খেতে পারো। তো যতটা সম্ভব তেলটা যদি একটু কমে দাও সেটাতে কিন্তু কোনো রকম সমস্যা নেই।
তো এইভাবে একে একে সমস্ত আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে আরও একটু লবণ ছড়িয়ে দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো এবং লাল লাল করে আলুগুলোকে আমি ভেজে নেব। তো এটাকে আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর দেখো এরকমই কিন্তু লাল লাল হয়ে গেছে। আমি 2-4 বার এটাকে উল্টে পাল্টে দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে দেখালাম না। তো দেখো আলুগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। তো দেখো ওই একই কড়াইয়ের মধ্যে আমি এবার 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করব পোলাওটা রান্না করার জন্য। তো এবার আমি এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা, সাথে একটু তেজপাতাও অ্যাড করব। তো গরম মশলাগুলো একটু ভাজা করে নেব, আর যতক্ষণ এর থেকে সুন্দর গন্ধ না আসে ততক্ষণ একটু অপেক্ষা করব। এই যে স্মেলটা, তো সবাই জানো এই ঘিয়ের ওপর যখন গোটা গরম মশলা পড়ে তার গন্ধটা কতটা মিষ্টি লাগে। তো দেখো একটা সুন্দর গন্ধ আসতে শুরু করেছে। এবার আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দেব। এই রেসিপিটা কিন্তু এই পোলাওটার সঙ্গে অন্য কিছু না হলেও চলে। পোলাওটা কিন্তু বিরিয়ানির মতনই শুধু শুধু খাওয়া যায়, এমন নয় যে সাইড ডিশ হিসাবে আমার কিছু দরকার হবে। আমি যেদিন বানিয়েছিলাম সেদিন কিন্তু শুধুই এটা বানিয়েছিলাম, আর খেতে কিন্তু খুব ভালো লেগেছিল। যদি তোমরা একটু ঝালটা ব্যালেন্স করে দাও তাহলে কিন্তু অনায়াসে ছোটো বাচ্চারা এটা খেতে পারে। আরও একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে আমি ঢেকে রাখবো এটা নরম হওয়ার জন্য। দেখো ঢেকে না দিয়েও কিন্তু পেঁয়াজটা আমি এখানে ভাজা করে নিতে পারি, তাতে আমার কী হবে, তেল বা ঘি যেটাই দিই না কেন একটু বেশি পরিমাণ আমার এখানে দিতে হবে। তো সেটা একটু কম রাখতে গেলে আমাদেরকে কিন্তু লো ফ্লেমে অবশ্যই এটাকে ঢেকে দিতে হবে, তাহলে কিন্তু তেলটা অতটা না দিলেও চলবে। নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে একটু খুলে খুলে দিলাম, যেগুলো গায়ে গায়ে লেগেছিলো কাটার সময় সেগুলোকে। এবার আমি এটাকে ঢেকে রাখবো যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে এখানে আমি একটা আদা রসুনের পেস্ট বানিয়ে রেখেছি। আর এখানে একটা জিনিস আমি স্কিপ করে গেছি, সেটা হলো টক দই। টক দইটা আমি পরে অ্যাড করব, যেটা তোমরা চিকেনটা কষানোর সময় দেওয়া উচিত ছিল, সেটা আমি স্কিপ করে গেছি। আর দেখো চালটা কিন্তু টোটাল চালটা আমার এতটা হয়েছে। আমি এখানে 1 কেজি 250 মতন চাল নিয়েছিলাম, বিরিয়ানির চাল, যেটা আমরা বাসমতি রাইস বিরিয়ানি বানাই সেই চালটাই কিন্তু আমি এখানে নিয়েছিলাম। তো চালটা ভিজে যাওয়ার পর তো হাফ হয়েই গেছে, হাফ নয় সরি, ধরো 30% কি 40% আমাদের এটা কিন্তু হয়ে গেছে। তার জন্য এইবার যে আপনি জলটা আছে, জলটা তো একটু কমে এসছে, তো সেই জলটাই আমি এখানে, যদি 3 বাটি চাল থাকে তো আমি এখানে 3 বাটির জায়গায় 2 বাটি জল থাকলে 1.5 বাটি নিতে হবে। সরি, 2 বাটি যদি চাল থাকে 1.5 বাটি জল নিতে হবে, তখন সেটা আর 2 বাটি সেম নেওয়া যাবে না। 2 বাটি চাল আর 2 বাটি জল সেটা কিন্তু নেওয়া যাবে না, যেহেতু চালটা অনেকটা হয়ে গেছে ভিজিয়ে রাখার পর। তার জন্য যদি 1 বাটি চাল হয় সেখানে আমাকে জল নিতে হবে হাফের একটু বেশি, আর যদি 2 বাটি চাল হয় তখন কিন্তু আমাকে 1.5 বাটি জল নিতে হবে। তো এইভাবেই আমি এখানে কিন্তু জলের মাপটা নেব। দেখো পেঁয়াজটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে আদা রসুনের পেস্টটা সেটা এখানে দিয়ে দেব। যেহেতু আমি কোনো রকম লঙ্কা এখানে অ্যাড করিনি, তাই আমি এখানে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করব। তো আমার এখানে ইয়াকনির যে জলটা বেরিয়েছিল, জলটা একটু কমে গেছিলো,
তো আমি অনুপাতটা কিন্তু এইভাবেই ঠিক করে নিয়েছিলাম। জলটা আগে থেকে মেপে নিয়েছিলাম, নিয়ে আমি পোলাওটা করেছিলাম। এবার দেখো আদা রসুনের এই কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর ভিতরে কিন্তু চিকেনগুলো দেবো, আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। যেহেতু লঙ্কা আমি সেভাবে এখানে ইউজ করিনি, তার জন্য আমি গোলমরিচের রান্নাটা করব। তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়ো কিন্তু এখানে ইউজ করতে পারো। যে জিরের গুঁড়োটা আমি এখানে দিলাম সেটা কিন্তু আমার বাড়িতে বানানো, যেটা আমি মেয়ের জন্য বানিয়ে থাকি, আর আমরাও মাঝে মধ্যে রান্নায় এটা ইউজ করে নিই। তো সেখান থেকেই আমি জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেলে আমি এখানে চিকেনগুলোকে, যে বয়েল করা চিকেন ছিল সেগুলোকেই অ্যাড করব। বেশি কষানোর দরকার নেই, কেননা এটা তো হয়েই গেছে অলরেডি চিকেনটা রান্না, তার জন্য। তো চিকেনটা দেওয়ার পর না এখানে আমি একটা জিনিস ভুলে গেছি, টক দই দিতে, যেটা আমি পরে অ্যাড করে দিয়েছি, এবং ওখানে কিন্তু আমি একটু আমুল দুধও অ্যাড করে দিয়েছি টক দইয়ের সাথে, টেস্টের জন্য, টেস্টটা ভালো আসবে তার জন্য। দেখো মোটামুটি আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। বারে বারে মশলাটা আমি নেড়ে দেখছিলাম, যেহেতু কম তেল আছে তার জন্য, যাতে তলায় না লেগে যায়। দেখো অনেকের হয়তো মনে হতে পারে যে সব সুস্বাদু রান্না যদি কম তেলে করি তাহলে কি করে চলে। দেখো এটা তো কোনো কেউ আসবে তাদের জন্য বানাচ্ছি, গেস্টের জন্য এমন নয়, নিজেরা খাবো। তার জন্য যতটা পরিমাণ স্বাস্থ্য সচেতনভাবে বানানো যায় সেটাই সবসময় ট্রাই করা উচিত। আর বাদবাকি দিনগুলো তো পড়েই আছে, যে কেউ আসবে তাদের জন্য বানাচ্ছি, তো সেক্ষেত্রে তখন কিন্তু এই জিনিসগুলো কম দিলে হবে না। তখন একটু সুস্বাদু করে বানাতে গেলে একটু বেশি তেল মশলা দিয়েই করতে হবে। তো ডেলি আমাদের খাওয়ার জন্য, বাড়িতে ঘরোয়া খাওয়ার জন্য কিন্তু আমরা এরকমভাবে ইউজ করতেই পারি। দেখো চিকেনগুলোও আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু হালকাভাবে কষিয়ে নেব। চিকেনগুলো কিন্তু এমনভাবে বয়েল করা হয়েছে যাতে না খুলে যায় গায়ের থেকে। চিকেনগুলোকে আমার কিন্তু 70% মতন বয়েল করা হয়েছে। এইবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এখানে অ্যাড করে দেব, দিয়ে চিকেনের সাথে একটু নাড়াচাড়া করে নেব, আর দিয়ে দেব চাল। দেখো যেহেতু আমার জায়গাটা একটু ছোট, তার জন্য আমি একবারে করতে পারিনি, এটা দুবারে করতে হয়েছে। তো এই যে বাটিটা দেখছো, এই বাটির এক বাটি পরিমাণই আমি চাল এখানে দিয়ে দিলাম। তো এক বাটি চাল, এখানে আমার 2 বাটি জল দেওয়া উচিত ছিল, তো সেখানে কিন্তু আমি এখানে জল দেব 1.5 বাটি। জলটা কখনোই কিন্তু এখানে 2 বাটি দেওয়া চলবে না। এটা যদি তোমরা ভিজিয়ে না রেখে চালটা ডিরেক্ট রান্না করতে, সেক্ষেত্রে কিন্তু 2 বাটি জলই আমাকে দিতে হতো। যেহেতু এখানে চালটা 30% হয়ে গেছে, তার জন্য কিন্তু জলের এটা তখন কমে যাবে। দেখো চালগুলোকে একটু ভাজা ভাজা করে নেব, এই মাংসের সঙ্গে হালকাভাবে ভেজে নেব। তারপর যে জলটা আছে সেই অনুপাতে আমি জলটা দিয়ে দেব। আমার যে এক্সট্রা জলটা লেগেছিলো না, সেটা আমি একটু গরম জলই অ্যাড করেছিলাম, গরম করে নিয়ে। তো দেখো এখানে চালটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, বেশি তো আর ভাজবো না, যেহেতু ভেজানো ছিল চালটা ভেঙে যাবে বেশি নাড়াচাড়া করলে, তার জন্য হালকা হাতেই করবো। এবার আমি যে ইয়াকনিটা সেটা দিয়ে দিলাম 1 বাটি, আর দেবো 1/2 বাটির মতন গরম জল। যেহেতু দুবারে করব, ইয়াকনি আমার 2 বাটি হয়েছিল, তাই আমি একটু রেখে দিয়েছি আর একবার করার জন্য। এবার আমি একটু গরম জল ইউজ করব এখানে।
এবার দেখো এইখানে আমি টক দইটা মিস করে গেছি, তোমাদেরকে বললাম টক দইটা আমি পরে অবশ্যই দিয়ে দেবো। আর এখানে আরেকটা জিনিস দিতে হয়, সেটা হলো জায়ফল জয়িত্রী। তো এটা যেদিন বানিয়েছিলাম না, সেদিন আমার একদমই আগে থেকে ঠিক ছিল না, প্রিপেয়ার ছিলাম না যে এটা বানাবো। এবার দেখো একটু গরম জলও কিন্তু আমি এখানে হাফ বাটির মতন অ্যাড করে দিলাম। তোমরা দেখতেই পেলে আমি কতটা দিলাম। এবার দেখো আমার সেই জন্য আমার জায়ফল আর জয়িত্রী এখানে একটু দিতে হয়, তার জন্য সেন্টটা খুব ভালো আসে পোলাওয়ের। তো সেটা আমার ঘরে অ্যাভেলেবেল ছিল না, তার জন্য আমি এখানে একটু বিরিয়ানি মশলা অ্যাড করলাম। তবে তোমরা এটা না করে কিন্তু জায়ফল জয়িত্রীটাও দিতে পারো, যদি তোমরা আগে থেকে প্রিপেয়ার থাকো যে এটা আমি কালকে ডিনারে বা লাঞ্চে বানাবো, তার জন্য তোমরা আগে থেকে প্রিপেয়ার হয়ে থাকলে এগুলো অবশ্যই এনে রাখবে, রেখে তোমরা দেবে। আর দিয়ে দিলাম ওই ঘরে বানানো গরম মশলাটা একটু অ্যাড করে দিলাম, জাস্ট ফ্লেভারটা আসার জন্য, একটা সুন্দর গন্ধ আসবে তার জন্য। এবার একটু নাড়াচাড়া করে একটু ফুটে উঠলেই আমি এটাকে মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখবো। সাথে সাথে কিন্তু ঢাকবো না, যখনই এটা ফুটে উঠবে হাই ফ্লেমে দেবো, দেওয়ার পরে যখনই ফুটে উঠবে তখনই কিন্তু নাড়াচাড়া করে এটাকে আমি মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রাখবো। আমি টেস্ট করে দেখলাম একটু লবণ কম আছে, তার জন্য একটু লবণ অ্যাড করে দিলাম। দেখো এখানে কিন্তু ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি এটাকে ঢেকে দেবো। 5 মিনিট কি 7 মিনিট অন্তর অন্তর আমরা চেক করে নেব। দেখো যে তলায় না ধরে যায়, তার জন্য কিন্তু একটু দেখে নিতে হবে মাঝে মাঝে। এবার আমি যেটা ভুলে গেছিলাম, টক দই আর একটু আমুল দুধ একসঙ্গে করে গুলে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। এটা যে পরে দিয়েছি তার জন্য কিন্তু কোনো প্রবলেম হয়নি, এটাতে টেস্টটা ভালো আসে তার জন্য। তো দেখো ভালো করে নাড়াচাড়া করে আবারও কিন্তু ঢেকে রাখবো। দেখো অনেকটাই কিন্তু হয়ে গেছে, আর সামান্য একটু জল আছে, আবারও আমি একবার নাড়িয়ে দেব। এবার দেখো একদম রেডি হয়ে গেছে। এবার যেটুকু আছে একদম হালকা জল, এটা কিন্তু তার জন্য কিন্তু আর কোনো গ্যাসের ফ্লেমের প্রয়োজন পড়বে না। এই দেখো হালকা হালকা আছে, এটা একদমই ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অফ করে এইভাবে ঢাকা দিয়ে রাখলে এই রাইসটা কিন্তু একদমই ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। আর গরম গরম পরিবেশন করলে দারুণ লাগবে খেতে। আর পরিবেশন করার সময় একটু ঘি ছড়িয়ে নিতে হবে, তাতে আরও টেস্টটা বাড়বে। তো দেখো এই এই অবস্থাতেই কিন্তু আমি, আলুগুলোও কিন্তু পুরো বয়েল হয়ে গেছে, এই অবস্থায় আমি এটাকে পুরো ঢেকে রাখবো। ঢেকে ওই আধা ঘন্টার মতো আমি এইভাবে রেখে দেবো। রেখে দিলে পুরো ঝুড়ো ঝুড়ো পোলাও হয়ে যাবে। তো দেখো রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা।